যে কোনো ধরনের চাট আমরা খেতে ভীষণভাবে পছন্দ করি। যখন আমরা ট্রেনে সফর করি, চানা চানা এই আওয়াজটা শুনেও আমরা প্রত্যেকেই প্রায় চানা কিনে খেয়ে থাকি। কোথাও বেড়াতে গেলে রাস্তার পাশে অথবা কোনো পার্কের পাশে অথবা সমুদ্রের ধারে এই চানা খুব ভীষণভাবে বিক্রি হয়, আর এটা আমরা প্রত্যেকেই কিনে খেয়ে থাকি। আমি আজকে সেই চানাটা বাড়িতে একদম স্বাস্থ্যকর উপায়ে করে দেখাবো। যে কোনো উপোসের দিনে বা এই রমজান মাস চলছে অথবা ছোট ছোট খিদে যখন আমাদের পায় বিকেলবেলা, তখন আমরা এরকম চটপটা চানা বানিয়ে পরিবেশন করতে পারি। অনেকে গর্ভবতী কিংবা খুব পরিশ্রম করেন, তাদের জন্য এই প্রোটিন খুব শরীরের দরকার। আর আপনারা যদি এইভাবে একবার বানিয়ে ফেলেন, তাহলে শরীরে অনেকটাই প্রোটিন প্রয়োজন মিটে যায়। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে অনুরোধ করছি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, যাতে কিনা কোনো স্টেপ মিস না হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ইজি কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলুন শুরু করছি। এই দারুণ স্বাদের চানা মাখা রেসিপিটি বানানোর জন্য আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা মটর, সেদ্ধ করা ছোলা, টমেটো, পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা কুচি আর ভিজানো ছোলা, আর নিয়ে নিয়েছি লেবু। আপনারা যারা নিরামিষ দিনে বানাবেন তারা পেঁয়াজটা অবশ্যই স্কিপ করে দেবেন, আর যারা ডায়েট করছেন তারাও এই রকম চানা মাখা বা ছোলা মাখা বানিয়ে খেতে পারেন। আমি এর সাথে নিয়ে নিয়েছি কিছুটা ঝুরি ভাজা আর চানাচুর। যারা ডায়েট করছেন এগুলো বাদ দিয়ে দেবেন। আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। আমি নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ এরকম, রেগুলার নুন, বিট নুন, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা আর ভাজা জিরের গুঁড়ো। আমি দেখুন আমার পরিমাণ অনুযায়ী এই সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা সেইভাবে নিয়ে নেবেন। যে সকল বন্ধু আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তাদের কাছে অনুরোধ করছি আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য। এবারে এই চানা মাখার জন্য আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এক এক করে সমস্ত উপকরণ দিয়ে দেবো। আর যদি কোনো বন্ধুরা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু ক্লিক করতে ভুলবেন না, ওটা কিন্তু অলে দিয়ে দেবেন, যাতে আমার দেওয়া সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। তার জন্য এবারে এক এক করে আমার সমস্ত উপকরণ বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবারে এর সাথে আমি মিশিয়ে দেবো ওই মশলাগুলো আমি আমার পরিমাণ মতন আমি নিয়ে নিয়েছিলাম, তাই আমি সব মশলাগুলো একসাথেই দিয়ে দিলাম। বন্ধুরা, ঝালটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেইভাবে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এবারে আমার সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে আমি এবারে সমস্ত উপকরণগুলোকে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। এই গুঁড়ো মশলাগুলো কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, অর্থাৎ আমাদের প্রত্যেকটা ছোলা মটরের সাথে আমাদের যাতে ভালো করে মিশে যায় সেই দিকে খেয়াল রেখে কিন্তু আমাদের এটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ধনে পাতাও ইউজ করতে পারেন, আবার পুদিনা পাতাও কিছুটা দিতে পারেন। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবারে এটাকে আমি আরো চটপটা বানানোর জন্য আমি এখানে অ্যাড করে দেবো ওই যে ঝুরি ভাজা আর চানাচুর। এই ঝুরি ভাজা চানাচুর দিলে কিন্তু এর স্বাদটা কিন্তু আরো বেড়ে যাবে। আর যারা ডায়েট করছেন তারা এখানে এই ঝুরি ভাজা চানাচুরটা স্কিপ করে দিয়ে এখানে টক দই মিশিয়ে নেবেন, তাতে এটা একদম ওজন কমানোর জন্য সেরা রেসিপি আপনারা বানিয়ে ফেলতে পারেন। এবারে আমি কেটে রাখা লেবুটা নিংড়ে দেবো, অর্থাৎ লেবুর রসটা আমি নিয়ে নেব। যারা টক দই ব্যবহার করবেন তারা লেবুটা অবশ্যই স্কিপ করে দেবেন। লেবুর রসটা দেওয়া হয়ে গেলে আমি আবারও সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না।
যদি কোনো অংশে একটুও আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন। আপনাদের এই ছোট্ট ছোট্ট লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নিত্য নতুন রেসিপি বানানোর জন্য। আর খুব যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের মহামূল্যবান সময় দিয়ে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে।